যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর আবার সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে সেটি দেশের জন্য ইতিবাচক হতে পারে। সমঝোতার নামে চাপ তৈরি হলে দেশের স্বার্থ ও জ্বালানির নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকের লাভ ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি বলা হয়েছে। কয়েক মাস আগে হওয়া বাণিজ্য চুক্তির পর কেনই বা সমঝোতা স্মারক, সে প্রশ্নে আসছে ঘুরে ফিরে। কারণ বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১৫ বছরে ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ। তারপরও কেন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারকের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হতে পারে, যা সংকটকালে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমাতে সাহায্য করবে। এখানে ট্রেড এগ্রিমেন্টটাকেও এর সাথে নিয়ে আসতে হবে। ট্রেড এগ্রিমেন্টে একটা নির্ধারিত অঙ্কের জ্বালানি কেনার বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। আমরা যদি কম্পিটিটিভ দামে, মানে অনেকে বলার চেষ্টা করেছেন যে সাশ্রয়ী দামে পাবো, আমি মনে করি না। কম্পিটিটিভ দামে যদি আমেরিকা থেকে এলএনজি বা এলপিজি পায়, আমার কিন্তু সমস্যা কোথায়? এবং আপনি দেখবেন যে গত মার্চে কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের সময় বা ক্রাইসিসের আগে পরে মিলে বাংলাদেশের টোটাল এলপিজি যেটা আমদানি হয়েছে তার 40% আমদানি হয়েছে কিন্তু ইউএস মার্কেট থেকে। আমরা যদি বলি আপনি মিয়ানমারের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, আসিয়ান গ্রিডে কানেক্টিভিটি হওয়া উচিত, আমাদের সার্ক গ্রিড হওয়া উচিত। আমাদের ভারত থেকে জ্বালানি নিশ্চয়তা সরবরাহ যদি আমরা পাই তাহলে ভালো। আমরা যদি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারি, আমাদের জন্য ভালো। আগামীর কথা আমাদের মাথায় রেখে আমাদের গ্রিড কানেক্টিভিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে। সেটা তেল সরবরাহ থেকে আরম্ভ করে আপনার বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সবগুলাই। আপাত দৃষ্টিতে জ্বালানি উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হলেও চুক্তি বা সমঝোতার নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুখকর হবে না, এমন মন্তব্য বিশ্লেষকদের। শুধু কি আমাদের তাদের সাথেই করতে হবে, বা $8 বিলিয়ন, যেটা জানা যায় যে $8 বিলিয়ন আমদানি বাংলাদেশকে করতে হবে, সেটা কি শুধু সেই প্রতিষ্ঠান থেকে, যে তাদের দেশ থেকে আনতে হবে? এখানে যদি এই বিধিনিষেধ থাকে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা একদিকে ভালো, কিন্তু যদি বিধিনিষেধ থাকে, আমি অন্য কোথা থেকে আনতে পারবো কিনা, কানাডার থেকে আনতে হলে আমার যদি ইকোনমিক প্রাইসও হয়, সেটা আমি আনতে পারবো কিনা, অন্যান্য দেশ থেকে আমি এলএনজি আনার ক্ষেত্রে আমার যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। টানাপোড়েন তো এমনিতে তৈরি হয়ে আছে, তার কারণ রাশিয়ান কোম্পানি মানে ইচ্ছে করলেও কিন্তু বাংলাদেশে অফশোর বিডিংয়ে যেমন গ্যাসপ্রম অংশ নিতে পারবে না, ইজ বিকজ অফ ইউএস নিষেধাজ্ঞা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। তারপরে রাশিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা মানে প্রায় অপারেশনাল, মানে কিছুদিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে। ফুয়েল লোডিং বিফোর টাইম শেষ হয়েছে, কিন্তু তাদের পয়সা বাংলাদেশ পেমেন্ট করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। একটা টানপোড়েন তো আছে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এছাড়া এলপিজি গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশে এলএনজির একটি টার্মিনালও পরিচালনা করছে মার্কিন কোম্পানি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান গভীর সমুদ্রের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।